আমার উনি আমাকে মানি বলে ডাকে। আমি ভাবতাম প্রথমে বোধহয় খুব আদর করে ডাকছে, পরে বুঝলাম ও মানি সে মানি না, এ মানি হচ্ছে এই মানি। তা আমাদের পড়ে থাকে কি হাততালি। তো আপনাদের ওই হাততালিটুকুই আছে, হাততালি দিতে পয়সাও লাগে না। একবার যখন ভালো লাগবে তখন একটু হাততালি দেবেন, বাস এইটুকুই। চলুন একটা গান দিয়ে শুরু করি। বাবা জোজোটা করতে বাবা ভুলে যাবে গান ফান, কে জানে কি হবে। চল, এই শিল্পীর গান গাইলে বা শুনলে মোবাইল যেরকম চার্জ হয়ে যায় না, আমি ওরকম চার্জ হয়ে যায়। চলুন আমার প্রিয় শিল্পীর গান আপনাদের জন্য। দু চোখে দেখি না তোমায়, তবু আছো, তুমি আছো। হাওয়া মেঘ সরায়, ফুল ঝরায়, ঝিরি ঝিরি এলে বহিয়া। হাওয়া মেঘ সরায়, ফুল ঝরায়, ঝিরি ঝিরি এলে বহিয়া। খুশিতে ভরেছিল আজ ওঠে মন ভরিয়া। হাওয়া মেঘ সরায়, ফুল ছড়ায়, ঝিরি ঝিরি এলে বহিয়া। এতদিন কোথায় ছিলে, পথ ভুলে তুমি কি এলে? এতদিন কোথায় ছিলে, পথ ভুলে তুমি কি এলে? প্রেমের কবিতা তুমি শোনালে যে গান গাহিয়া। কুহু 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 ডাকে কোয়েলিয়া, ভালোবাসো যাও বলিয়া। হাওয়া মেঘ সরায়, ফুল ঝরায়, তুমি এলে তাই ফোটে ফুল, তুমি এলে তাই ভাঙে ফুল। তুমি এলে তাই ফোটে ফুল, তুমি এলে তাই ভাঙে ফুল। মন আজ কিছু মানে না, হৃদয়ে সাগর আকুল। তুমি এলে প্রিয়ার বেশে, ওরে
ভরে দিলে মন আবেশে দক্ষিণ বাতাস তুমি জুড়ালে দহ নহিয়া সুরে সুরে বেজে ওঠে বাঁশুরিয়া শুনে সব যাই ভুলিয়া মেঘ ছড়ায় ফুল ছড়ায় ঝিরি ঝিরি এলে বহিয়া খুশিতে ভরেছে লগন আজ ওঠে মন ভরিয়া ভালো লেগেছে? তাহলে পেরেছি। বেশ, দেখুন আমি এই পেশায় আসার আগে একটা সময় রেলে চাকরি করতাম। তো রেলে চাকরি করাকালীন আমাকে অনেক জায়গায় চাকরি করতে যেতে হয়েছে। প্রথম যেখানে গিয়েছিলাম চাকরি করতে সেটা হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, মানে যেখানে ওই রেল ইঞ্জিন তৈরি হয়। তা আমি যেহেতু অভিনয় করতে ভালোবাসতাম, ওখানে একটা থিয়েটার দল খুঁজে বার করেছিলাম। সেই দলটার নাম অযান্ত্রিক। তো সেই দল থেকে আমরা বিভিন্ন জায়গায় সব কম্পিটিশনে যেতাম। রানীগঞ্জ, শ্রীরামপুর, চন্দ্রনগর, খড়গপুর, সব বিভিন্ন জায়গায় আমাদের কম্পিটিশনে যেতে হতো। আর যেতাম মানে সবাই মিলে দল বেঁধে আড্ডা দিতে দিতে গল্প করতে করতে ট্রেনে করে জেনারেল ক্লাসে। এখন ধরুন ট্রেনে তো সেরকম কিছু করার থাকে না, আর কিছু করার না থাকলে একটা জিনিস আমার বরাবর ইচ্ছে করতো, ট্রেনে যা ওঠে তাই খেতে। সে ছোলা হোক, বাদাম হোক, লজেন্স হোক, শশা হোক, যা ওঠে তাই মনে হয় খাই। আর একটা জিনিস আমার খুব ভালো লাগতো, ট্রেনে যারা জিনিসপত্র ফেরি করে তাদের বিক্রি করার স্টাইলটা আমার খুব ভালো লাগতো। মানে ভোরবেলা থেকে শুরু হয়ে যায়, জানেন তো, ভোরবেলায় যেরকম ভৈরব রাগ হয় না, ঠিক তেমনি ভোরবেলায় দেখবেন যেই না ট্রেনটা একটা স্টেশনে গিয়ে লাগলো অমনি শুরু হয়ে যাবে চায় চায় চা, এই যে দিন শুরু। এরপর বেলা বাড়লে এক একজন ফেরিওয়ালা এক এক রকম স্টাইলে এক একটা জিনিস বিক্রি করতে আসে। এক একজন তো কি বিক্রি করছে সে আপনারা প্রথম থেকে ধরতেই পারবেন, এমনই তার বিক্রি করার স্টাইল। কামরায় উঠে একটা বাচ্চা ছেলের মাথার টাই করে একটা চাটি মেরে বললো, এই ছেলে বড় হলে বাঘের মুখে হাত দেবে। এর ডান হাত কেটে নিলে পরে খেতে পাবে না, বাম হাত কেটে নিলে পরে সকালের কাজ সারতে পারবে না দাদা। দুটো হাত কেটে নিলে পুরীর মন্দিরে ছোট জগন্নাথ হয়ে বসে যাবে, সেই মন্দিরে আমার ধূপ জ্বলবে, নাম পবিত্র ধূপ, দাম মাত্র 5 টাকা, বড় ফাইল 10 টাকা, লাগলে বলবে। আবার কেউ কেউ তো চমৎকার ছড়া কাটে। কিছুদিন আগে তো বাদাম বাদাম শুনলেনি, যে ছড়া কাটে। বাজারে কেউ টেকো আছেন নাকি? আজ যার মাথায় ভর্তি চুল, কাল ভেবে পাবেন না কুল। মাথায় টাক হবে, টাক রোদে পড়বে, মাথা গরম করবে, বইয়ের সঙ্গে কিটিমিটি, ছেলের মাথায় পড়বে চাঁটি, কি দরকার ঝগড়া ঝাঁটি। আমার কাছে চলে আসুন, আমার তেল রাখবে হাসি খুশি, খুশি হবে আপনার শালির ছেলের মাসি। তো সেই রেলের চাকরিতে ইস্তফা দিয়ে আপনাদের খড়াই আপনাদের সামনে। আমি গ্রামের ছেলে, মনে অনেক আশা নিয়ে গ্রাম থেকে শহরে এসেছিলাম অভিনয় করে আপনাদের আনন্দ দেব। আজ খরাজ যেখানে দাঁড়িয়ে আছে সে শুধুমাত্র আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের শুভেচ্ছা। দেখুন